বিবির বাজার আদর্শ সদর কুমিল্লায় অনেক বছর পর না, কতদিন হয় আপনাদেরকে দেখি না, কতদিন হয় আপনাদের সামনে কথা বলি না। দীর্ঘ সময় পরেও যিনি মুক্ত মনে সবাইকে সাথে নিয়ে আজকের এই মাহফিলে আসার বসার কিছু কথা শোনার সুযোগ করে দিলেন। কুমিল্লার কাছাকাছি জায়গাগুলোতে অনেক জায়গায় আমার কিছু মাহফিল বন্ধ ছিল। কেউ কেউ আমাকে ভুল বুঝে আমার মাহফিলে বাধা দিয়েছেন। এই এলাকায় যুব সমাজ দল মত নির্বিশেষে সবাই আমাকে অনেকবার তারা চেষ্টা করেছেন আমাকে আনার জন্যে, কিন্তু দুই একজন লোকের কারণে, মুষ্টিমেয় না, দুই একজন, আমি আসতে পারিনি। কিন্তু আমি সাথেই ছিলাম, আপনাদের কাছেই ছিলাম। কিন্তু আমাদের একটা হৃদয়ে রক্তক্ষরণ ছিল আমার, যে আমার মানুষগুলো আমার কথা শুনতে পারে না। সারা বাংলাদেশে কথা বলি, বাংলাদেশের বাইরে বিভিন্ন দেশে কথা বলি, কিন্তু আমার নিজের মানুষ, আমার ঘরের মানুষ আমার কথা শুনতে পারে না। যারা সুযোগ থাকার পরেও যারা সুযোগ করে দিল না, যারা বিরোধিতা করলো, আল্লাহ যেন তাদেরকে সঠিক বুঝ দান করেন। এটা এখনের দোয়া নাই, আগে করছিলাম আর কি। এখন তো আর দোয়ার দরকার নাই, আগেই দোয়া করতাম আর কি। হ্যাঁ, যে আল্লাহ তাআলারে সঠিক বুঝ দিও। যারা আমারে বিবির বাজার যাইতে দেয় না, শ্রীমন্তপুর যাইতে দেয় না, যারা আমাকে পাঁচথুবি যাইতে দেয় না, তাদের জন্য আমি দোয়া করছি। আল্লাহ তাবারক ওয়া তাআলা, তাদের সঠিক বুঝ ছিল না, কিন্তু আল্লাহর ফায়সালা ছিল আমাকে আনবেই। আল্লাহ আমাকে আসার সুযোগ করে দিয়েছেন। পড়েন আলহামদুলিল্লাহ। আমিও আজকে অবনত মস্তকে সশ্রদ্ধ চিত্তে হৃদয়ের সবটুকুন আবেগ ও চাষ ভালোবাসা উজাড় করে দিয়ে মা'বুদের শিখানো কালেমা দিয়ে সবাই পড়ি আলহামদুলিল্লাহ। জনাব সাহেবে সদর, আজকের মাহফিলের জনাব সভাপতি জনাব মোহাম্মদ নাসিরউদ্দিন মজুমদার, উনি তো আমার আত্মীয় হবেন। মজুমদার বাড়িতে তো আমার আত্মীয় আছে, আমার ফুফু বিয়ে দিছে মজুমদার বাড়িতে। তো আজকের সভাপতি আমাদের ভুলু ভাই। আজকে প্রধান অতিথি হিসাবে আসার কথা ছিল আলহাজ আমিনুর রশিদ ইয়াসিন। আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সম্মানিত ইমাম ও খতিব, প্রিয় ভাই, দ্বীনি ভাই হযরত মৌলানা সাইফুল্লাহ আনসারী সাহেব। উপস্থিত অন্যান্য ওলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবকেরা, পর্দার আড়ালের আমার মা ও বোনেরা, সবার প্রতি আমার আবারও সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই পরিবেশটা যেহেতু একটা বদ্ধ পরিবেশ, আমরা এখানে যারা কথা বলতেছেন দয়া করে কথা বলা যাবে না। মাইকম্যান হইলে কথা কন যাব নাকি, বাড়ি কাছে তো আর লেগে আর কি। হ্যাঁ, কেউ কথা বলা যাবে না, আমাকে একটু সুযোগ করে দিতে হবে। একটু খুশি মনে, খোলা মনে, আনন্দের সাথে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ। পারস্পরিক কথা বলবো না, কেউ কাউকে ডাকবো না। আমি তো স্টেজে উঠার পর একবার যেমনি ডাক দিছি, এবারে মোবাইলে ডাক দিছে এমনি। আমি কই মোবাইল ছাড়া ডাক দিল, বাড়ি কাছে হইলে এমনি শুনবো। মাশাআল্লাহ, এবারে একটু ধৈর্য ধরছে মাশাআল্লাহ। আমরা এই ডাকাডাকি আওয়াজ করা বন্ধ,
অনেক বছরের জমানো কথা তো, আমরা প্রাণ ভরে কথা শুনবো ইনশাআল্লাহ। যদি আমি ফিজিক্যালি আপনার বাচ্চাগুলো কথা বলতে দিয়েন না কাউকে, যদিও আমি ফিজিক্যালি আসতে পারিনি, সোশ্যাল মিডিয়ার সুবাদে ইউটিউব, ফেসবুক বিভিন্ন মাধ্যমে আপনারা আমার কথা শুনেছেন প্রতিদিন, শুনেন নাই? কিন্তু আমি সরাসরি এইভাবে এসে কথা বলতে পারিনি, আল্লাহ সুযোগ করে দিয়েছেন, আবারও পড়ি আলহামদুলিল্লাহ। বন্ধুগণ, আল্লাহ তাবারক ওয়া তাআলা, আহা ওই যে এখনো কথা কয় বাচ্চাটা, না বুঝতে না যে এটা আমিও বুঝছি, ঠিক আছে, এটা আমিও বুঝছি, তেজে বুঝছে না। হ্যাঁ ঠিক আছে। তো যেই কথাটা বলতেছিলাম, যাদের সামনে যারা বাচ্চারা তো কথা একটু বলবেই, যাদের পাশে বাচ্চা আছে একটু চুপ করাই দিয়েন একটু। সবাই অনেক দূর দূরান্ত থেকে এসেছেন, লোকজন এসেছেন, আল্লাহ কত মেহেরবান দেখেন, প্রতিদিন বৃষ্টি হয়, খেয়াল করে দেখছেন? কিন্তু আল্লাহ কি সুযোগ করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ বলবেন না? বিরাট মেহেরবান আল্লাহ। আসলে আমরা আল্লাহরে চিনি না, আল্লাহর একটু এইরকম, কীরকম আল্লাহ এটা আমরা এতদিন চিনি নাই। আসলে আল্লাহ একটু এইরকমই, আমরা তো ওই সাথে সাথে অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন। আমরা যখন কেউর লোকে ঝগড়া হয় তখন হেতে বইয়া বইয়া দোয়া করে, আল্লাহ আমি যেন বাইক গিয়া দিই, তে মরে রয়েছে, তার জিফু তো মরে রয়েছে, গরু দিও ঠ্যাং উফরে ফেল দিয়ে হত্যা রয়েছে। আমরা দোয়া করি ডাইরেক্ট, কিন্তু আল্লাহ তাবারক ওয়া তাআলা এভাবে করেন না। আল্লাহর একটা সিস্টেম আছে। আল্লাহ তাবারক ওয়া তাআলার দরবারে যখন কেউ দোয়া করে, দোয়া আল্লাহ কবুল করে। সুবহানাল্লাহ বলবেন না? তিনভাবে দোয়া কবুল হয়। কয়ভাবে? আপনি যেই দোয়া করেন, আপনি যেই দোয়া করেন, দোয়া কিন্তু কবুল। আপনি ধনী হইলেও দোয়া কবুল, আপনি গরিব হইলেও দোয়া কবুল, আপনি হুজুর হইলেও দোয়া কবুল, আপনি সাধারণ মানুষ রিক্সা চালান, লেখাপড়া জানেন না, কিন্তু এমনি আল্লাহরে কইছেন আর কি, যেটা মুহে দিয়েছে বড়বড়াইয়া কইছেন, অসুবিধা নেই, আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার দোয়া কবুল করে ফেলছেন। সুবহানাল্লাহ বলবেন না? না প্রমাণ কি দোয়া করলে যে কবুল হয়? আল্লাহ বলছেন, উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই আমার কাছে দোয়া কর, আমি তোর দোয়া কবুল করে নেব। সুবহানাল্লাহ বলবেন? তুই চা, আমি দিয়ে দেব, তুই ডাকতে, আমি জবাব দেব, তুই দোয়া কর, মোনাজাত কর, আমি তোর মোনাজাত কবুল করে নেব। তবে এই দোয়া কবুল হয় কয়ভাবে বলছিলাম? কথা কয় না, কয়ভাবে? তিনভাবে। একটা খুব খেয়াল করেন, দোয়া কবুল হয় তিনভাবে। এক নাম্বার, সাথে সাথে দোয়া কবুল। ওখানে যেহেন দোয়া করছেন হ্যাঁ নয় দোয়া কবুল, উঠটাও যাইতেন পারছেন না, দোয়া বোয়ার থাকতে কবুল। সুবহানাল্লাহ পায় না? আচ্ছা এই দোয়াটা কোনটা? আপনারা বোধহয় বিচারতে আছেন না যে এটা কোনটা, যে অক্ষর হতো বোয়ার থাকতে দোয়া কবুল, তৈরি তো লইয়া ভাই যেতাম গা, এটা সুবিধা আছে। আগের দিনে আমাদের এলাকায় যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন ফিরসাব আনতো দোয়া করার জন্য, অনেক বড় বড় হুজুর আনতো এলাকায় দোয়া করার জন্য। 1 বছর 1.5 বছর বৃষ্টি হয় না, জমিন ফেটে গেছে, ফসলগুলো পুড়ে গেছে, খাল বিল শুকাই গেছে, এইরকম অবস্থায় একটা ফুনফুনি আওয়াজ দেয়। এই ফুনফুনি আওয়াজটা বন্ধ করেন, ফুনফুনি আওয়াজটা যেন না দেয়। জি, তো দোয়ার সাথে সাথে যেটা কবুল, এটা হলো যে যখন আমরা এদিকে এদিকে, শুধু আমার দিকে, অন্য কারোর দিকে তাকানো যাবে না, আমি তাকাই তাকাই ওয়াজ করি, এটা আমার অভ্যাস। তো যখন বৃষ্টি হইতো না, তখন বিভিন্ন পীর মাসায়েক বড় বড় আলেমাইনা এলাকার ভিতরে দোয়া করাইতো। তো ইমাম সাহেব মাইকে কইয়া দিত, গরু বান্ধা থাকবো, ডেহা বান্ধা থাকবো, দুধ খাওয়ানো হবে না, মায়েরা বাচ্চারে দুধ খাওয়াবেন না, সকালে কিছু খাইতেন না, সকালবেলা রোজা রাখিয়া সবাই আইয়া সেটা দোয়া করতো। এইরকম অনেক জায়গায় মুরব্বীরা জিগাইয়েন, তোমরা ফোলাফেনে কইতে পারতা না, মুরব্বীরা কইতে পারবো। এরকম অনেক জায়গা হইছে, খোলা আকাশের নিচে রোদের ভিতরে ঠাডা রোদ, এই রোদের ভিতরে বইয়া বইয়া হুজুরে দোয়া করতে আছে, মেঘে ভিজা সুপ সুপ হইয়া এরপরে বাইতাইছে। সুবহানাল্লাহ বলেন না? এক ফলায়
এরকম যখন শুনছে যে দোয়া হইব, তে দোয়া করতে বিল্লা রোয়ানা দিছে। তো সকলে তো দোয়া করতেছে, রোদ ঠাডা রোদ সবাই যাইতে আছে। তে তার মারে গিয়া কইতেছে, আম্মা ছাতিটা দাও। কি দাও? আমার কথা কেন কি দাও? আপনারা এই জিগানের লগে লগে 3 বার কইলাম জিগান লাগছে। জিগানের লগে লগে টোহা দেওয়ার আগে যেন বাজ্যা উঠে। জিগানের লগে লগে জবাব দিয়া নেবেন, কিতা দাও? কয় ছাতিটা আম্মা দাও, এই দোয়া হইব, আমরা যাইতে আছি। তো মায় কয় রইতে দি ফুইরা যে গীতাছে, তুই ছাতি দিয়ে গীতা করবি? ছাতি দরকার ম্যা গাইলে না। কয় আম্মা দেও, দরকার আছে ছাতি। মায় কয় আরে ছাতি দিয়ে গীতা করবি, ম্যা গাইলে না ছাতি দরকার। তাই কয় আম্মা ছাতির দরকার আছে। কয় কে রে? কয় আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর আমরা দোয়া করাম আল্লাহ বৃষ্টি দিব। এই বিশ্বাসটাও যদি না থাকে তাহলে দোয়া করাম কি হতাম? বৃষ্টি আইব নিশ্চিত। এর লেগে আমি ছাতি লইয়া লাইতেছি, কারণ আমার ঠান্ডা জোরালাম। ওভার কনফিডেন্স, বিশ্বাসটা দেখছেন নি তার? তে রোদের ভিতরে ছাতি লইয়া যাইতে আছে, রোদের লাগিয়া না, মেঘে ভিজা দোয়া করলে তো মেঘাইব, আর মেঘাইলে তো বিজন লাগবো। এর লেগে আগে আগে শাড়ি রেডি করতেছে, বাইতে আবার ছাতি নিব কমালা। এর লেগেতে ছাতি লই একবারে মাহফিলও যাইতে আছে। এই বিশ্বাস যতদিন ছিল ততদিন জাকাত দোয়া কবুল হয়েছে। বিশ্বাসও নাই, কবুল। এই বিশ্বাস আপনার আমার নাই তো, ধ্বংস হয়ে গেছে এই বিশ্বাস। এই বিশ্বাস যদি আবার আসে সাথে সাথে কবুল। আগে হইছে এরকম প্রমাণ আছে, মুরব্বীরারে জিগান যে অনেকে ম্যাগে ভিজা এই বৃষ্টির পরে এই বাইতেছে, এই রোদেরতে ম্যাগে ভিজা জাকাত দোয়া সুবহানাল্লাহ কয়। তাইলে একটা দোয়া না কয়ভাবে কবুল হয়? কথা কয় না, কয়ভাবে না? গেল কাড়া, রইল কাড়া। 2 নম্বরে দোয়া কবুল হয় কিছুদিন পরে। এটা বছর খানেক হইতে পারে, 2-2.5 বছর হইতে পারে, 15 বছর হইতে পারে। ঠিক নি? এটা একটু টাইম লইয়া দোয়া কবুল হয়, এটা লিমিট নাই। এটা কমমালা হইয়া যাইব গা, আধা ঘন্টা আগেও কইতে পারতাম না। ঠিক কিনা কও? টাইম পাইবা মাত্র 45 মিনিট, এর ভিতরে দেখবা কারবার করতে গেছে গা। দোয়া কবুল। 15 বছর লাগিয়া দোয়া করাইছ, আটকা কেউ কহনের আগে ঘুমের তুইটা দেখে নাই। ঠিক কিনা কও? এই দোয়া কবুল হয় কয়দিন পরে। এটা কিরকম এটাও বুঝাইয়া কোয়ার দরকার আছে। যেমন আমি দোয়া করলাম, আল্লাহ এই মাঠও যারা আছে হজ না করাইয়া কেউ এরে মাইর না। আচ্ছা এখন এই দোয়া যদি লগে লগে ওই মেঘের মতো কবুল হইয়া যায় গা, তো এবারে লুঙ্গি ফিনতে হজ যাই কেমন লাগবো? ঠিক রে? এর লাগে আল্লাহ কয় দোয়া কবুল, তবে গরু টরু জব করে মাইসেরে খাওয়াইল, এহারামের কাপড় কিনালো। এরপরে এই বছর খানেক পরে নিবন্ধনের ব্যাপার আছে। এটা দোয়া কবুল হইছে, তবে কিছু টাইম দেওয়ান লাগবো। ঠিক কিনা কও? আর 3 নম্বরে দোয়া কবুল হয়, এই দোয়াটা আপনার এই দুনিয়ায় এটাতে ফাইতো না, এটা ফাইব পরকালে গিয়া। আচ্ছা আপনারা আমি এবার জিগাই, আপনি বাইতে আছেন, গড় হত্যা রইছেন, দুগলা ভাত খাইছেন, একটা ঘুমও আইছে, এই সময়ে আপনার ঘুমাইবেন হন, এই সময় টাকা পয়সার কোনো দরকার আছে নি? বুঝতে হইন জবাব দিয়ে। আপনি ভাত খাইছেন, গড় হত্যা রইছেন, কোনোখানে যাইতেনও না, কোনো কিছু কিনতেনও না, অহন ঘুমাই লইবেন। এই 2 ঘন্টা ফকেরও 50,000 টাকা হলে হত্যা, তাহলে কোনো দরকার আছে? তাইলে এই সময়ে তার টেহার দরকার নাই। টেহা দরকার সময় কোন সময়? তে বাইতে বাড়ুইছে, তে যাইব বিদেশ, তার নানান জায়গাত বিপদ আপদ হইতে পারে, তার বঞ্জামাইও তার টেহা দেয়, কয় নেন ভাই সাহেব এই টেহাটি রাহেন, বিপদে আপদে হেনতে খরচ করেন। তার মায়ও জমান্যা টেহা ডাক্তার না দেখাইয়া তার হাত দিয়ে দিছে, পুত্রে কখনো কি তা দেশ বিদেশে আসত যাইবি, এই টেহাটা খরচ করে খাইস। তার বাহেও দিছে, কান্দা কাটতে এই টেহারি দিয়া দেয়, বিপদের দিনও কামলাগনের লেগিয়া। এখন মানুষের বিপদ এই দুনিয়াতে সবচেয়ে বেশি নাকি হাসরের ময়দানও বেশি? কেউ দুনিয়ার বেশি না হাসরের ময়দানও বেশি? এখন আল্লাহ কয়, ওই যে মায়ের টেহা দিয়ে দিছে বিদেশ গেলে কামো লাগাইস, এই টেহা কইলাম আম্মা এতদিন দেয় না,
তে খুঁজাও তারে দেয় না, আর যে হাইদা দেয়। আল্লাহ কয় তুমি এখন খুঁজলেও সেই সোয়াবটি দিতাম না, যেটি হাসরের ময়দানও তোমার কামও লাগবো। ওই যে বিবির বাজার মসজিদের সামনে বইয়া দোয়া করছি না, দোয়াটা জমা করে রাখা দিছি। যখন নেকের পাল্লা উঠছে দেখে যে ফাতলা, গোনার পাল্লা ভারী। আল্লাহ এর না কিতা জানি দিছে, ওহন নেকের পাল্লা ভারী হয়ে গেছে, গোনার পাল্লা হালকা হয়ে গেছে। বান্দা চিৎকার করে বলবে, ও মাওলা রব্বে করিম, আমার তো এত সওয়াব নাই, আমার সামনে তাকায়া দেখলাম আমার চাইতে যারা সওয়াব করুন না মানুষ। হাজী সাহেব দাড়ি রাখছে, টুপি মাথার দিছে, না হইলে ফরে দিয়া বিপদ ফইরা কামাইলেইছি আর কি। দাড়ি তো রাখছিল, এরকম বালা বালা বেড়ায় আল্লাহ দরা খাইয়া লাইছে। আমিও তো দরা খাওয়ানোর কথা, ইমাম সাহেবের খবর নাই, ফির সাহেবের খবর নাই। আমার মতো মানুষে কেমনে জান্নাত যাইতাছি বুঝলাম না। তখন আল্লাহ ডাক দেয়া কইব, বান্দা রে, ও বান্দা, ওই যে বিবির বাজার মাহফিল কান্দা কান্দা দোয়া করছিলি, সবটি সওয়াব জমা করে আমি আজকে বিপদের দিনের জন্য তোর জন্য রেখে দিয়েছিলাম। আজকে বিপদের দিনে তোর দোয়াগুলার সওয়াব আজকে নেকের পাল্লায় দিয়ে দিলাম। যা পাইলা তা দিয়ে এখন পার হয়ে যা। তখন তে চিল্লান দিয়ে কি তো কইব জানে? তখন তে কইব, আল্লাহ দুনিয়াতে একটা সওয়াবও যদি কবুল না হইতো, দোয়া সবটি সওয়াব যদি কিয়ামতের ময়দানে রাখা দিতা, কি যে উপকার হইল। আর অহন গিয়ে আল্লাহরে ফদায়, হ্যাঁ কত মানুষ দোয়া করলে লগে লগে কবুল হয়ে জিজ্ঞায়। হ্যাঁ, রিক্সাওয়ালার ফুটে সাইডু ফুটে বিদেশ থেকে সাইড বিরত ঘর তুললে বইয়া রয়েছে। আর আমার মতো বেড়া খেত বাচ্চা টেহা জমা দিয়ে আছে, সেইটা আমার জিজ্ঞায় কারবারটা বুঝা গেলাম না। ঠিক নি রে? অহন দোয়া কবুল না হইলে আল্লাহরে বেড়াই আমরা তারা ফদাইল। ঠিক নিও? কিন্তু তখন চিল্লাইয়াতে কইবে, আল্লাহ আমি যে দোয়া করছিলাম, এই দোয়াটি যদি আমার কবুল না হইতো, এই দোয়াটি যদি আমার জমা থাকতো, তাইলে আজকে হাসরের ময়দানে কি কামনা লাগতো। আল্লাহ তুমি হ্যাঁ দুনিয়ার দিছো গীতা, এটি পরকালে দিলে ভালো আসিল। তাইলে দোয়া কবুল হয় কয়ভাবে? দুইটা হইল দুনিয়াত, আরেকটা হইল এন্তেকালের পরে হাসরের ময়দানে। তো এই দুনিয়ার দোয়া বেশি দরকার না পরকালে দরকার বেশি? আল্লাহ সবদি জমাইয়া হ্যাঁ রাখা দিস। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। মুসলমান মন দিয়ে শোনো, কোন দোয়া বিফলে যায় না। তিন দল মানুষ যখন দোয়া করে, তিন দল মানুষের দোয়ার সাথে সাথে কবুল হয়ে যায়। তাদেরকে বলা হয় মুস্তাজিবুদ দাওয়া। তারা যেই দোয়া করে দোয়া কবুল। এক নাম্বারে হইল মুসাফির, সন্তানের জন্য মায়ের দোয়া। সুবহানাল্লাহ কয় না? যার উপরে জুলুম করা হয় তারে কয় মাজলুম। ওই মাজলুম যখন দোয়া করে, বন্দুকের গুল্লি মিস হয়, ওই দোয়া মিস হয় না। কয় দল মানুষের দোয়া কবুল? মুসাফির, মুসাফিরের দোয়া কবুল। দুই নম্বরে কার দোয়া? মায়ের দোয়া, বাবার দোয়া। তিন নম্বরে হইল মাজলুম, যার উপরে জুলুম করা হয়। মায় যদি ফুতের লেগে দোয়া করে, আপনি সাদা কাগজও লেখা রাখেন, এই দোয়া কবুল। সুবহানাল্লাহ বলেন না? এটা সুদোয়া করলেও কবুল, এটা বদদোয়া করলেও কবুল। এর লেগে অনেক বেরিয়েতে বুঝা না বুঝা ফলাফাইন দে এই বদদোয়া দেয়, জামাইরে বেড়ায় বদদোয়া দেয়। আমার লোকে এইরকম করে, আল্লাহ দি কত মানুষ শুনি উত্তর ফাটা কুদ্দুর চাই ছাটা ফুটা মোটা নিল, আমরা তাই দেখেন আসেনি এরকম বেরিয়া। এই জামাইরে বদদোয়া দিতে আছে, কত মানুষ দি ঠেটা ফুটে মোটা থাকে, আমরা তাই দেখে না। তাই না হইলে কালা আর কি, টসটা দিয়ে তীর দিয়ে চাইলে দো দেখে কত ফোদাইতে আছে এই বেরিয়ে। এটা নিষেধ। এই মায়েরা যারা শুনতেছেন, হাসতে হাসতে আপনার মনে কি আছে, আল্লাহ তো দেহে ঠিক আছে, কিন্তু আপনি যা মনটা ধরে তা করতেন পারতেন না। মা বাপের লেগে, মা বাপ সন্তানের জন্য যখন এই মা বাপ দোয়া করে, এই দোয়া কবুল হয়ে যায়। সুদোয়া কবুল হইতে যদিও দেরি হয়, বদ দোয়াটা করতে দেরি, কবুল হইতে দেরি নেই। নাউজুবিল্লাহ কইতেন না?
এই জন্য মহিলারা দয়া করে আপনারা সন্তানকে স্বামীকে গালিগালাজ করবেন না, এটা আমাদের দেশের মহিলাদের স্বভাব। এই কাজটা করে, আল্লাহ যেন তাদেরকে মাফ করে, সবাই কোনা আমিন। তো 1 নম্বরে কইছিলাম মুসাফিরের দোয়া, 2 নম্বরে কইছিলাম মা বাপের দোয়া, 3 নম্বরে একটা কথা কইছিলাম কার দোয়া না, মজলুমের দোয়া। এই দোয়া হইল আসল দোয়া, এই দোয়াই আজ্জার ওয়াজের দোয়া, এই দিয়ে আজ্জা দোয়া। পুরা ওয়াজটা যে এটা লইয়া এই মোটামুটি কি বিষয়ে ওয়াজ করাম, এটা একটা আপনার একটা আইডিয়া দিলাম ইনশাআল্লাহ। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। 3 নম্বরে কার দোয়া কবুল, মাজলুম কারে কয়, যে জুলুম করে তারে মাজলুম কয়, যে জুলুম করে তে কারা জালেম, কারে তে কারা, আর যার উপরে জুলুম করে তে কারা মাজলুম, অসহায় নিপীড়িত নির্যাতিত, এটারে কয় মাজলুম। এই মাজলুমের দোয়া কবুল, এটা আমার কথা না, আল্লাহ রসুল বলছে ১,৫০০ বছর আগে, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয়েছে তার মাঝে আর আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, পর্দা নাই, ডাকটা দিতে দেরি, কবুল হতে দেরি নেই। এই ব্যাপারে আজকের ওয়াজ ইনশাআল্লাহ। ১,৫০০ বছর আগে আমার নবী এসেছেন, এর আগে অসংখ্য নবী এবং রাসূল এই দুনিয়াতে এসেছেন। এই নবী এবং আরে কথাই চলতে আছে, কথাই চলতে আছে, কারবার কি? ছেলে কথা বলল, সব একটু চুপ করে শুনেন মনোযোগের সাথে, আমিন কর, জোরে কর। যেই কথাটা বলতেছিলাম, মাজলুম নবীজি ১,৫০০ বছর আগে দুনিয়াতে আসছেন, তাশরিফ আনছেন। ৪০ বছর বয়সে ওনার নবুয়ত প্রকাশ পাইছে। এর আগে আরো নবী আইছে নাকি আইছে না? ১,২৪,০০০, মতান্তরে ২,২৪,০০০ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে, এটা প্রমাণিত। এটা আসলে ১,২৪,০০০, ২,২৪,০০০ কথাটা এইরকম না, কথাটা হইল লক্ষ লক্ষ, বেশি বুঝানোর লেগা কথাটা এমনি বাড়াইয়া কইছে ১,২৪,০০০ অথবা ২,২৪,০০০। আসলে গণ্যা কেউ চাইছে না, লক্ষ লক্ষ নবী এবং রাসূল এই দুনিয়াতে আসছে। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীদের ভিতরে সবার যিনি সেরা, তিনি কে? আমাদের নবী। তিনি কে? আমাদের নবী। সবার সেরা, সবার শেষ। সব নবীদের একটা না একটা উপাধি আছে। যেমন আদম, আদমের 2টা উপাধি, বিখ্যাত 2টা উপাধি। একটা হলো আদামু সফিউল্লাহ, আরেকটা হচ্ছে আদামু আবুল বাশার। তিনি এই আবুল বাশার মানে মানুষের বাপ। আমাদের বাপ হইল আপনার 3 জন। কয়জন? 60 জন। আমাদের বাপ হইল 60 জন। আবার অহন্দ হুনি বাপের অভাব নাই, এক শ্বাসে কয়েকশো, হুদা বাপ আর বাপ। বাপ হইল 60 জন, একেবারে শক্তভাবে শুইনা রাখেন। বাপ কয়জন? 1 নম্বরে আদম, উনি হইল আমাদের আদি বাপ, ফইলা আব্বা। 2 নম্বরে হইল ইব্রাহিম, ইব্রাহিম মানে উনি হইল জাতির পিতা। একজন হইল আদি পিতা, এরপরে হইল জাতির পিতা। কথা বুঝছেন? আদি পিতাকে, জাতির পিতা। 3 নম্বরে হইল আমাদের রুহানি পিতা, আমাদের নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। তিনি আমাদের রুহানি আব্বা। গেল কজন? আর রয়েছে কজন? যার যারটা তার তার। এটা হইলো যার যারটা তার তার, আমারটা আমার, আপনারটা আপনার, এবারটা এবার, কেউ একটা কেউ আর না। ডাকতেন পারবেন? ওই তো না, ডাহন যাব কোনো কোনো লাভ হইতো না। বাপ চাইতে বাপ করো, হেবারার বাহের আপনি আব্বা রাখেন কিতে, আপনি আরেকবার বাহের আব্বা রাখেন কিতে, আপনি না রাখেন হেবারা ফুট কয়নি, হেবারা নিজের ফুতের ফুট কয় না, এত ফুতের ফুট স্বীকার করে হেবারা কি হুদুদি খেত হেবারা দিয়ে দেবো নাকি? এর লেগে বাপ হইল কয়জন? 1 নম্বরে আদি পিতা, কি নাম? 2 নম্বরে জাতির পিতা, কি নাম? 3 নম্বরে রুহানি পিতা, কি নাম? 4 নম্বরে যার যার আব্বা তার তার। মারহাবা বলেন না কেন?
তাহলে আব্বা হইল কয়জন? তাহলে এক নম্বরে যেই নবীরে আল্লাহ দুনিয়াতে পাঠাইছে ওনার নাম হলো আদম সাফিউল্লাহ আবুল বাশার। যত দুনিয়াতে মানুষ আসবে সব মানুষের আব্বা, সুবহানাল্লাহ কইতেন না? নূহ আদমের সানি, মানে দ্বিতীয় আদম। আচ্ছা, ওনারে দ্বিতীয় আদম কয় কে রে? দ্বিতীয় আদম কয় এই কারণে, আদমের মাধ্যমে গোটা পৃথিবী একবার আল্লাহ সাজাইছে, এরপরে বন্যা দিয়া সব গরু ছাগল জন্তু জানোয়ার বাড়ি ঘর সব তলফড়াই লেছে, সব শেষ। এরপরে নতুন কইরা নূহ নবীর মাধ্যমে আবার এই পৃথিবী সাজাইছে। এর লেগে নূহ নবীরে কয় দ্বিতীয় আদম, এর লেগে 2024 সালে কয় দ্বিতীয় স্বাধীনতা। নতুন করে আবার পৃথিবী সেজেছে। সূর্য প্রতিদিন উঠত, এই সূর্যের মাঝে আমরা রক্তের দাগ দেখেছি, ঠিক কিনা বলো? আমরা দেখেছি প্রতিটা দিন হয়, মায়ের কান্নায় দিনগুলো বিষাদময় হয়ে যায়। আমরা বাতাসে আকাশে আমরা চিৎকার ধ্বনি শুনেছি, নির্ঘুম রাত কেটেছে মানুষের। এমন অনেক বাচ্চা আছে তার বাবা আছে না মরে গেছে সেই বাচ্চাও জানে না, ঠিক কিনা বলো? বাংলাদেশের মানুষ এক জগদ্দল পাথরের নিচে চাপা পড়েছিল। ঘাসগুলো পাথর চাপা হয়ে গেলে যেমন হলুদ হয়ে যায়, আমাদের জীবনটাকে, এই রাঙ্গানু সুন্দর জীবনটাকে ওই জগদ্দল পাথরের মতো চাপা দিয়ে আমাদেরকে হলুদের চাইতে আরো হলুদ এবং অনেকগুলো আমাদের জীবনকে নিষ্পেষিত করা হয়েছে, ঠিক কিনা? সেই দ্বিতীয়বারে আবার স্বাধীন হলো বাংলাদেশ। ওই নূহ আলাইহিস সালাম তিনি আবার দ্বিতীয়বারে গোটা পৃথিবী আবার সাজালেন। সব কিছু ধ্বংস হয়ে গেল, আবার নতুন করে পৃথিবী সাজলো। এই জন্য নূহ নবীর নাম হইল দ্বিতীয় আদম, আদমের সানি। সুবহানাল্লাহ বলবেন না? 3 নম্বরে এইভাবে এক একজন নবীর আল্লাহ এক একটা উপাধি দিছে। আদম সফিউল্লাহ, নূহ আদমের সানি, ইব্রাহিম খলিলুল্লাহ, ইসমাইল জবিউল্লাহ, মূসা কালিমুল্লাহ, ঈসা রূহুল্লাহ, মুহাম্মাদুর সাল্লাল্লাহু। নবীর নাম শুনলে কি পড়তে হয়? 2-1 না বারবার, 2-1 দিন না প্রতিদিন, 2-1 সপ্তাহ না প্রতি সপ্তাহ, 2-1 মাস না 12 মাস, 2-1 বছর না সারা জীবন। আমরা পড়ব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ও কুমিল্লার মুসলমান, মন দিয়ে শুনো রে ভাই, জমানো অনেক কথা। ও বন্ধু, আল্লাহ তাবারক ওয়া তাআলা এই দুনিয়ার ভিতরে এই নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠালেন। যুগে যুগে অসংখ্য নবী এবং রাসূল এসেছেন, এক একজনকে এক একটা উপাধি দিয়েছেন, এক একজনকে এক একটা মর্যাদা দিয়েছেন। সুলাইমান নবীর দিলেন রাজত্ব, দাউদ নবীর দিলেন সুন্দর কণ্ঠ, ইউসুফ নবীর দিলেন সুন্দর চেহারা। সুবহানাল্লাহ। যারা শেষ নবীর উম্মত, আমরা জানতে চাই সব নবীরে সব দিলেন, আমার নবীরে কি দিলেন? জানতে মন চায় নাকি চায় না? সাহাবিন তাবিন, তাবে তাবিন, উম্মাহাতুল মুমিনিন, আইম্মে মুজতাহিদিন, আইম্মে শরীয়ত, আইম্মে তরিকত, সালফে সালিহিন, উলামায়ে মুতাকাদ্দিমিন মুতাআখিরিন, ইমাম সাহেবান, মুফতিয়ানে আযম, মুফাসসিরিনে কেরাম, ওলামায়ে কেরাম সবাই মিলে কয় 1,24,000 বলো আর 2,24,000 বলো, সকল নবী এবং রাসূল মিলে যা আমার নবীজি একাইতা। সব নবী এবং রাসূল মিলে যা, ও বন্ধু আমার নবী একাইতা। ইউসুফ নবীর সৌন্দর্য আমার নবীর মাঝে আছে নাকি নাই? দাউদ নবীর সুন্দর কণ্ঠ আমার নবীর মাঝে আছে নাকি নাই? সুলাইমান নবীর রাজত্ব আমার নবীর মাঝে আছে নাকি নাই? ও বন্ধু, সব নবীরে যা দিল, সব মিলিয়ে যা আছে সব আমার নবীরে দিল। মুসলমান,
যুগে যুগে মানুষগুলো শুধু এই জামানায় নয়, ১,৫০০ বছর আগেও নয়, সব নবীর জামানায় আল্লাহ তাবারক ওয়া তাআলা সব রাসূল নবী রাসূলদেরকে পরীক্ষায় ফেলেছিলেন। ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় এই যখন নমরুদ তার উপরে অত্যাচার করেছে, মূসার জামানায় অত্যাচার করেছে ফেরাউন, আমার নবীর জামানায় অত্যাচার করেছে যে মানুষগুলো আবু জেহেল, আবুল আহাব, উতবা, সায়বা, হুদ আলাইহিস সালাম ওনার জামানায় অত্যাচার করেছেন একজন ওই জামানার বাদশাহ সাদ্দাত। এবার আসেন, একটা নবীর জমানা নাই যেই নবীর জমানায় নবীরে জ্বালাইছে না, নবীরে কান্দাইছে না, নবীরে বিডাসারা করছে না, নবীরে টিটকারি মারছে না, নবীরে মস্কারা করছে না, এমন একজন নবীও দুনিয়াতে বিদায় হইছে না। এই হুদ আলাইহিস সালাম ওনার জামানায় আপনার এই যে রাজা ছিল তার নাম ছিল সাদ্দাত। কি নাম? আপনারা শুনছেন না? গজল শুনছেন না যে সাদ্দাতে জান্নাত বানাইলো, ফাও দিতে পারলো না, এরকম একটা গজল আমরা ছোটবেলা শুনতাম। সাদ্দাত দুনিয়ার ভিতরে জান্নাত বানাইলিছে, এটা একটা ঘটনা আছে। কইলিটা তো কই এলে মার হাবা কনারে। এই সাদ্দাত ওনার কাছে নবীজি গেছে, ওই জমানার নবী ওনারে গিয়া কয় আসসালামু আলাইকুম। কয় আলাইকুম। আপনাদের দেশে দেখছেন না, যারা বেশি টেহা পয়সার মুখ দেখে চালায়, এবার আরে সালাম দিলে এবারে এবারে তো ওয়ালাইকুম কইছে, এবারে নাউজুবিল্লাহ কেনা দেয়। তো একটা বর্বরাতে, তো একটা আসল বর্বরা। সালামের জবাব দিতে হবে সুন্দর করে। আমি যদি আপনারা কই আসসালামু আলাইকুম, আপনারা কি কইবেন? এর দূরের শেষ আর কুদুর বাড়াই কইবেন, আর কুদুর বাড়াই কইবেন। তো ফারেন না কইবেন কীর্তন থাক, ফেসলা কান্ডের দরকার নাই। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তখন সাদ্দাতের কাছে ওই জমানার নবীয়ে গেছে, গিয়া কয় আসসালামু আলাইকুম। কয় আলাইকুম। কি ঘটনা কি? কয় আপনি একটা কাম করে, আপনি আল্লাহ মান্যালাম। কয় আল্লাহ করতে আমি কি আল্লাহ রহস? আমার মতো আল্লাহ থাকে তুমি আরেক আল্লাহর কথা কয় কারাইরা? কয় এই আল্লাহরে মানলে আমি হেই আল্লাহর নবী, এই আল্লাহরে মানলে লাভ আছে। কয় কি লাভ হইব? কয় আল্লাহরে যদি মানে তাহলে আপনি জান্নাতও যাইতেন পারবেন। কই যাইতেন পারবেন? কথা কয় না, কই যাইতেন পারবেন? কয় আল্লাহরে যদি আপনি মানেন তাহলে আপনি জান্নাতও যাইতেন পারবেন। তো সাদ্দাত কথা কইেন না, ইশারা ইঙ্গিতে। আল্লাহরে মানলে কই যাওন যাব? ফলাফলে মন নাই রে। আল্লাহরে মানলে কই যাওন যাব? এদিকে চান কেন আপনি বারবার? ফানি বন্টন বন্ধ করেন। আল্লাহরে মানলে কই যাওন যাব? এটা আমরা কি বিশ্বাস করি? এখন সাদ্দাতের কাছে, রাজার কাছে ইয়া নবীয়ে কইছে হুজুর। তখন যেমন হুজুর তখন হলো নবী আর কি। নবীজি ইয়া কইছে যে ভাই সাদ্দাত, আপনি আল্লাহরে মান্য আলান তাইলে আপনি জান্নাতও যাইতেন পারবেন। কয়টা জান্নাতও গেলে কি তৈব? আমি যে গড় হইতে রয়েছি এখানে লাভ অসুবিধা কি, আর জান্নাতও গেলে সুবিধা কি? কয় জান্নাতের ভিতরে নেয়ামতের কোনো অভাব নাই। একটা ইট স্বর্ণের, আর একটা ইট রূফা। সুবহানাল্লাহ কয় না? তো ওয়াল দিয়ে এইরকম জান্নাতের যে ঘরটা, ঘরে যায় ছেলে, জান্নাতের যে ঘর, ঘরের যে ওয়াল, এই ওয়াল দিয়ে একটা ইট স্বর্ণের, একটা ইট রূফা। এটা যদি স্বর্ণ হয় এরপর একটা রূফা, এরপর একটা মাটির। কতক্ষণ এরপরটা কি মাটি, এরপরটা আবার স্বর্ণের, এরপর একটা আবার রূফা। এই স্বর্ণ রূফা, স্বর্ণ রূফা এমনি হইতে 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 এই ছাদ পর্যন্ত ওয়াল গেছে। এটা হইল জান্নাতের ওয়াল। সুবহানাল্লাহ কইতেন না? তো জান্নাতের ওয়ালটি যদি ওই রকম হয়, নাজ নিয়ামত কম না বেশি? কথা তো আরেকটা মনে পড়ছে, এটাও কইলে তা জান্নাতের ভিতরে যে কি নিয়ামত, আমি একটা কিতাবও পাইছিলাম। এটা কি কইলে তা জান্নাতের ভিতরে তুমি যখন যাইবা তখন জান্নাতে গিয়া দেখবা তুমি যেইটা কনের আগে এটা রেডি। মনে মনে চিন্তা করছে, এবারে জান্নাতে ঢুকিয়া সেটা কয় হাসরের মতন অনেকক্ষণ করে আসতাম, রইদে টইদে গামে টামে দেখে যে লেলিরা বাতাস, এয়ার কন্ডিশন, কি সুন্দর বিছনা, সুন্দর চাদর টান টান করে বিছাই রাখছে,
এবারে চিন্তা করলো এতক্ষণ খেলুই থেকে অহনার এখনও খেলুই থেকে লাভ নাই, জান্নাত দুই সুজন গোজান দিয়ে হুইতালাই, হেতে যখন হুইতালাইব তে তো মনে করবো হুইতালাইলে তোর শখের মতো উমা তে ফুটাটা তল ফুটে যাবো গা, খাউজ দললে খাদ্যনের জায়গা পাইতো না, তো উঠতে খাদ্যই আবার গিয়ে হতো লাগবো এইরকম নরম বিছনা সব আহারার লাগানো তো হইতে হইতে চিন্তা করতেছে, আরে নাগেশের হুজুরে যে কইছিল জান্নাত আইলে বিলে যেটা কইব এইটাই হইব, আইয়ে যখন ফরসি শুরু করে লাই তখন তে মনে মনে কইব আল্লাহ ওই রাজগঞ্জ গেছিলাম একটা জমিনের কাগজপত্র তোরণের লেগে রাজবাড়ি গিয়া সেরে দিই রাজগঞ্জ কাঁচা বাজারের মুখটার মধ্যে ওই যে আমের দোকান দি ফাঁক না ফজলিয়াম দেখে মনটা গেছে কত করে মুখে দেওয়া লাগে, দাম জিগাইতাম গেছি পরে কয় 250 টাকা বিলে কেজি, ফকেট হাত দিয়া দেখি 120 টাকা আছে, কতক্ষণ চাইয়া থাইকা আইয়া পড়ছি দোকানদারি জিজ্ঞেস লইয়া যান না, আমি কইতামও পারি না টেহা যে নাই, কতক্ষণ চাইয়া থাইকা আইয়া পড়ছি আল্লাহ হ্যাবলাই নিয়ত করছিলাম আল্লাহ আল্লাহ করে যদি জান্নাতও যাইতাম পারি ফজলিয়াম সব আল্লাহ কয় না রে, যে শুরু হইব গাছ পাক না ফজলিয়াম দিয়া, তা আল্লাহ শুনেনিও তার মনোকিতা আছে জানেনি, খালি মনে মনে চিন্তা করব, এর ভিতরে দেখব ফজলিয়াম একটা স্বর্ণের ফ্রিজও কইরা ফজলিয়াম আইতে আসছে, তে কইব কি তারে ভিতরটা দিয়ে বাড়ি গেছে গা, আমি তো কইছিও না ওহনে আইয়া পড়ছে কারবার কি, তে করবো কি তা আটকা মনের গতি বদলাই যাব গা, তে আমরা দেখে সেটা কব আল্লাহ ওই যে আম কইতাম যে আম না চাউলা কাঠলের কুশ পাড়াও, তা তো জুইতো ফুটে গেছে কত যেটা কই এটা হয়তো, তে কয় এখন আম খাইতাম না চাউলা কাঠলের কুশ পাড়াও, সব ভালো লাগতেন না, আল্লাহ কয় বান্দা রে তুই অনেক কষ্ট করছত রে দুর্নীত রে, তুই পুলিশের ডরে আলুর লোকে বেড়াইয়া হইতে আসলি, বাড়ি সাইরা বর্ডারের হেগুল গিয়া কাড়াতারের সিফান মিলতে বেড়াইয়া হইতে দুইশ, এইরকম কষ্ট করে করে একবেলা খাইলে খাইছ তার একবেলা খানা নাই, আর আজ তুই চাইছ আজ তোরে দেন, তবে বান্দা তোমারে কায়দা মতো পাই না, মসজিদও সেজদা দিতে গেলে তারা হুড়া করে ডুবডুব দিয়ে আইয়া পড়ো, রুকুর মধ্যে বেশি লাস্টিং করো না, সেজদাটা দেওয়ানোর সময় আমার মনটা কয় বান্দা রাঞ্জা দিয়ে ধরে রহ, এর ভিতরে তুই উঠতেছে গেছে আমি কুতুর জুত করে চাইতামও পারি না, তুই যা তারা হুড়ো করো ওখান 4G নামাজ শিক্ষালে সত্যি ঠিক নিও, আমরা তারা নামাজ যে পড়ে কম্পিউটার ফেল কয় নেটওয়ার্ক ইয়া নাই গতি নাই, নেটওয়ার্কও গতি নেই, এবার সেজদাত গতি আছে, এবারে যে রুকু দেয় সেজদা দেয় দৌড়ানো যায় না, আল্লাহ কয় তোমার কায়দা মতো পাই না, আজ যখন জান্নাত আইস এই কায়দা তোমার সারা হইতো না, সব ভালো লাগতেন না, আম চাইছ আমে খাইবা, বান্দায় মনে মনে কয় উমা নাগেশের হুজুরে কিতা করলে আর অহন কিতা করতেছে আল্লাহ, হুজুরে দি কইলে মনে মনে চিন্তা করলে আইয়া পড়বো, আর মুহে কইলাম আপনা কাডল ফাড়াও, এবার আম দিছে দেখা কাডল দেয় না, এ দূরে ক্ষমতার দূরে তো এইটা ফাওয়া না শুনছি, তার মনটা খারাপ হয়ে যাবো গা, আল্লাহ মুসকি মুসকি হাসবে, আরে বান্দা তুই টের পাইবি আমি কি আল্লাহ, সুবহানাল্লাহ কইতেন না, আল্লাহ ডাক দিয়া বলবেন বান্দা আম চাইছো আম খাও, কাঁঠালের কুশ লাগলে পরে দেব, এখন আগে আম খাইবা, বান্দায় কয় নাইলে কইসলাম আর কি, আমি তো জাগাতে আবার থুক্কু দিয়া লাইছি, আমি তো জাগাত বদলাই লাইছি, আমের জাগাত দি কাঁঠালের কুশ চাইলাম, দিলে সমস্যা কিতা, আপনি দি কোন ফাইয়া কোন আপনি অকলে হইয়া যাই গা, আমার দিতে সমস্যা কি, আল্লাহ ডাক দিয়া বলবেন না আম চাইছো আম খাও, কাঁঠাল লাগলে পরে দেব, বলেন সুবহানাল্লাহ, বান্দায় মনটা খুব খারাপ, বালা না খারাপ হো, আমরারও তো খাচ্ছ তৈরি হবে, আমরারও খাচ্ছ তৈরি হোক, আপনি হোটেলে গিয়া ঢুকছেন, ঢুকিয়া গিয়া কইছেন এই 2টা ফুরি দে, তে ফুরি দিলই আইতে আছে, আপনি তারে ডাক দিয়া কোন করে আত কি তারে বাজে, কয় সিঙ্গারা বয়সে, কয় ফুরি ডিরেকে সিঙ্গারা দে, কয় বলো কিতা, কয় ডাইল বেটটা রাখছে ফেয়াজু বানাইবো, কয় কুতুর বই ফেয়াজু এ দিস আসলে এই গেছ, মেসি আরে দমক দিয়া কয় থিতাইলন কিতা খাইবেন পরে অর্ডার দিয়ে, আল্লাহর কাছে অর্ডার দিছে আম, আল্লাহ ফাড়াইছে আম, তে বাইদি দিয়া কিতা কয় হুনান না বোধহয় ওয়াজ না, তে বাইদি দিয়া কি চাইছে কাঁঠালের কুশ চাইছে, আল্লাহ না 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 আম চাইছো আমে খাইবা, কাঁঠালের কুশ পরে, তার মনটা খারাপ, আটকা কইয়া লাইছি ঠালার লগে আইয়া পড়ছে,
বদলাইয়া না পরে কইলা কয় না ওই তো না তখন আমে খাও। তার মনটা খুব খারাপ, আম তো তার সামনে আইয়া পড়ছে, আস্তে কইরা আমের ছোলাটা যখন উল্টাইছে একটা সিল্লাত দিয়া তে জাগাত সাজদাত পড়ে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আমের ছোলা উল্টানোর পরে চিৎকার করে বান্দা সাজদায় পড়ে যায়। আল্লাহ বলবেন ঘটনা কি? বান্দা চিৎকার করে বলবে মাওলা সাইলাম আম দিলাও আম সুল্লাম আম। আম সোলাইয়া দেখি তুমি কেমন আল্লাহ আমি বুঝি নাই। সুল্লাম আম দিলাও আম সাইলাম আম। আমের সোলার তলে তাকাইয়া দেখি চাউলা কাঁঠালের কুশ দেখা যায়। মুসলমান মন দিয়ে শুনো, আল্লাহর কাছে চাইতে দেরি আল্লাহ দিতে দেরি করে না। এই জান্নাত আমাদের জন্য বানাই রাখছে। হুদ আলাইহিস সালাম যখন সাদ্দাদের কাছে গিয়া কইছে আপনি জান্নাত পাবেন যদি আল্লাহ মানেন, আমি নিজে তো আল্লাহ আবার আল্লাহ মানব কেন? বলো নাউজুবিল্লাহ। ক্ষমতার যখন মানুষ যায় আর ক্ষমতাটা যদি যাওয়ানোর কোনো সম্ভাবনা না থাকে তাইলে মনে করেন এই দেখবেন যে কি করব না করব বুঝে উঠতে পারে না। হ্যাঁ সাদ্দাদে নিজে খোদাই দাবি করে বইয়া রয়েছে, আর আমরার তারা কইছে ঘূর্ণিঝড় 10 নম্বর বিপদ সংকেত। আমরা ঘূর্ণিঝড়ের সাথে মোকাবেলা করার জন্য আমরা প্রস্তুত। হগিন্দির ফুটার নাম মিয়া খা টেবিলে ঘূর্ণিঝড়ের লেগে প্রস্তুত। বড় কয় না, ঠিক কিনা কয়? কি ধরনের কথা! আহা কি ধরনের কথা! যেটা একটা কথা ইমান চলে যায় আমাদের সেই অনুভূতিও নাই, ঠিক কিনা কয়? একটা কথা ইমান চলে যায়, ইমান। আমরা এবার যে ঘূর্ণিঝড় আইতে রয়েছি আমরা এমন প্রস্তুত নিছি ডরে কোনাচ্চা ইন্ডিয়া গেছে। এই কথাটি বানাইয়া কইতারছি না ওইছিল? ওইছিল এই কথাটি আমরা দেশ, এই কথাটি আমরা দেশ ওইছিল। হ্যাবলো আমরা কইছি কইয়েন না, এই কথাটি কইয়েন না, ইমান থাকতো না। হুনে কাড়া কথা, হুনে কাড়া আমরা হুজুরটা তো চিনলেইছি, হুনে না তো কেউ কথা কেউ। এটা ঘূর্ণিঝড়ে বিলে ডরে এগুল দিয়ে বিলে গেছে গা। কয় তুমি 17 কোটি বাঙালিরে খাওয়াইতে পারো আর 10 লক্ষ রোহিঙ্গারে খাওয়াইতে পারতো না, বইনে বইনেরে বুঝায়। ঠিক কিনা কও? আহারে বাংলাদেশে নাউজুবিল্লাহ কর না কেন? সাদ্দাতে কয় আমিও তো খোদা, আবার আরেক খোদা মানা। নাউজুবিল্লাহ করছেন না? তোমার খোদাও লাগতো না, জান্নাতও লাগতো না। জান্নাতও কিতা আছে কও? কয় জান্নাত এরকম এরকম নেয়ামত আছে, সাউন্ডের আগে ফাইয়া লাইবেন, ওয়াল হইব স্বর্ণ আর রূফা দিয়া, এইরকম জান্নাত রেডি করে রাখছে আল্লাহ। হুর গালমান থাকবে, ফুলের মালা নিয়া আপনার দরজায় দাঁড়াইয়া বলবে আহলান সাহলান মারহাবা, মোস্ট ওয়েলকাম, ভাই সাহেব ভিতরে আসেন। সুবহানাল্লাহ কইতেন না? তো এই জান্নাত আপনার জন্য অপেক্ষা করবে, আপনি আল্লাহ মান্নালাম। এবারে কত এই জান্নাতরা আল্লাহ যদি বানাইতে পারে তো আমি কি পারতাম না? না হইলে একটা জান্নাত বানাইলে আমার কি দূরে দূর। এবার সাদ্দাত খুব খেয়াল করে শুনেন, সাদ্দাত এবার ঘোষণা দিছে এই জান্নাতের ওয়াল বিলে স্বর্ণ আর রূফা দিয়া, তো আমার দেশে তো স্বর্ণ আর রূফা আছে, সবাই সব জায়গা থেকে স্বর্ণ আর রূপা নিয়ে আসে। এই কর্মচারী সব লাগাই দিছে, সব জায়গা জায়গাতে ওই আমরা দেশে যেমন চান্দা তুলে, বালুরে হেতে চান্দা, ফুটপাতের দোহানতে চান্দা, রাস্তাতে চান্দা, মার্কেট চান্দা, উদ্বুদ্ধ তরিত না চান্দা না দিলে, ঠিক কিনা কও? আরে ঠেড়া বইরা মরণের কথা, ঠেড়া বইরা মরণের কথা আমার দেশের মানুষ। আমরা যেই জায়গায় গেছিলাম না আল্লাহ ফিরাইয়া আনছে দয়া কইরা। এটা হয় এটার এই বিপদে উদ্ধার, না হইলে সব ঠেড়া ফইরা মরণ। এর বাইরে আমাদের সামনে কোনো রাস্তা ছিল না, ঠিক কিনা? আল্লাহ আমরা বাঁচাইছে, উদ্ধার করছে, কান্নাকাটি কবুল করছে, ঠিক কিনা কও? এখন পুরা এলাকার ভিতরে সাদ্দাত ঘোষণা দিয়ে দিছে যত স্বর্ণ আছে আনো, যত রূপা আছে আনো। কর্মচারীরা সব বাড়ি গেছে গা,
বাড়িয়া গিয়া সেটা এই স্বর্ণ রূপা আইনা সব রাজধানীতে থুপ দিছে, এটার গলাইয়া গলাইয়া ইট বানাইয়া সাদ্দাতে জান্নাত বানান শুরু করছে। জান্নাত বানাইতে বানাইতে গিয়া শুনছে যে যার কানের দুল আছে, গলার মালা আছে, হাতের মালা আছে, নাকের ফুল আছে, সব আইনা সেটা স্বর্ণ, এখানে আইনা সব আপনার এই ইট আর রূপা বানাইছে। এর ভিতরে দিয়া এক বেডির কানো এই একটা দুইটা দুল আছিল, বিধবা বেডি, বেডির জামাইও নাই, জিফুতও নাই, বেডি এটি যত্ন করে রেখা দিছে। কান নজরও পরে এর লেগে বেডি কানের দুলটি খুললা জামাই মারা যাওয়ার পরে টানা দিয়া ফেসাইয়া রাখছে। লগের বাড়ির তারা কইয়া দিছে যে আপনি যে এই আমার তো স্বর্ণ নীতি আছে, হে বেডির কানও এনা নাই, ফটলাতেছে না, বেডির কানও এনা নাই, এবিডির কানের দুল আসিল। আহা, একটু একটু সুযোগ দেন। এবিডির কানের দুল আসিল, এটি এবিডিয়ে খুললা রাখা দিছে। কর্মচারী তাই নাকি কহ আমরা দেশে দেখছেন না এই হিংসা, আমরা দেশের তারা মরণের আগের দিও, বাংলাদেশের তারার অন্তর যেই হিংসা মরণের আগের দিন বাড়াইয়া নিব। এক মন্ত্রীরে পুলিশে চিন্ডালাইছে, আরেকবারে যে কামাইয়া কুমাইয়া হোনান চিনে যায় না। হেবাডারে যখন দৈরা জয়কে চলেছে, হেবাডা ডাক দেখো আমার এদিন কি হতেন, হেবাডা না দেখ মানে এক মানে আমারও দরবার হেবারে সেটাল কি কেন দুনিয়ার যেমন একখান আনন্দ করছে, একখান কবর হইতে থাম আনজা দিয়ে ধরে এটা বলে তো জান্নাত যাই আর জাহান নামো যে আনজা দিয়ে হইতে থাম এটাই বালা। হ্যাঁ তারে না লইয়া যাইতো না, পুলিশে চিনছে না, সাইডে দিয়েছে, তুই সে মাফেরা খুঁজে দিবি। দেখো না 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 আমার এদিন কি হতেন, এবার যে কামাই না দাঁড়িয়ে আসিল নাউজুবিল্লাহ কোন রে, আরে জোরে কয় না রে। এখন সাদ্দাতে যখন ফাড়াইছে সকলের ভাই স্বর্ণের লেগিয়া, হেবিডির কানের দুল কি কানও না ফটলা, এই আরেক তারা কইয়া দিছে এবিডির গড় স্বর্ণ আছে। হেবিডির কে কয় তোমার স্বর্ণ কো, আমার জামাই নাই, জিফুত নাই, স্বর্ণ দিয়ে কিতা করা, এর লেগে এটি শেষ সম্বল, কোন সময় কোন বিপদ আপদ হয়, এর লেগে আমি স্বর্ণটারে যত্ন কইরা এই ফেসাইয়া সুন্দর করে এটা রাখা দিছি। এই কথা কইছে পরে সাদ্দাতের কোনো অসম্ভব, রাজার ঘোষণা, সব স্বর্ণ বার করে দাও। এবিডিয়ে কানতে কানতে স্বর্ণটা না হইলে গুলি করাম, হয় স্বর্ণ দিবা না হইলে মার্ডার। এখন ডরে কয় সকল বলো স্বর্ণ গেলে যাইব, মার্ডারের তে বাঁচি কয়ে সেটা স্বর্ণ দিছে। এটা কি খুশি হইয়া দিছে না কষ্টে দিছে, আনন্দ না কান্দা কান্দা, আবার কানতেও তো পারে না, কান লিখে রে আল্লাহ গৌবিলে ফিটা। এখন বেরিয়ে এখন স্বর্ণ দিয়া সেটা তারা যখন গেছে গা, এই আমরা তো কান্দনের জায়গা পাইছি না, আমরা একটা জায়গা আছিল কান্দনের, সেজদাত গিয়া, ঠিক কিনা কয়, বেরিয়ে নামাজ পড়তে গিয়া সেজদাত দিয়ে আল্লাহর লোকে কথা কয়, মাওলা আর আব্বা করিম কষ্ট করে দুইটা কানের ধুল লুকিয়ে রেখে দিয়েছিলাম, মাওলা মনে করেছিলাম এই স্বর্ণগুলা কাজে লাগবে। তোমার না ফরমান এক বান্দা, আমার নাকি রাজা, আমার দেশের রাজা, তোমারেও আল্লাহ মানে না, না ফরমান। এই রাজা সাদ্দাত আমার লোকানো কানের দুল, ওর কর্মচারীরা পুলিশ বাহিনী, ওরা আমার এই স্বর্ণের দুল পর্যন্ত নিয়ে গেছে। মাওলা রব্বে করিম তোমার দরবারে আমার তো কেউ নাই, স্বামীও নাই, সন্তানও নাই, আমি কারো কাছে বিচার দিতে পারি না, তোমার কাছে বিচার। তুমি না বলেছো লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, সুবহানাল্লাহ কয় না, তুমি না বলেছো লা হিজাব বাইনাহু ওয়া বাইনাল্লাহ, যার উপরে জুলুম করা হয় এত জুলুম আর কি করব, আমার জামাই নাই, একটা ফোলা নাই, একটা মায়া নাই, কোনো মতে কষ্ট করে খাই, কোনো মতে ঘুমাই, আমার স্বাদ আহ্লাদ বলতে কিচ্ছু নাই। লুকাই রাখছিলাম একদুল কানের দুল, ওইটাও যখন তোমার নাফরমান বান্দা নিয়ে যেতে চায় আমি দিয়ে দিয়েছি জীবনের মায়ায়। তবে মন্ডাত বড় ক্ষত, মন্ডাত বড় দুঃখ। ও মাওলা রব্বে কারীম তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই, আমি বিচার দুনিয়ার কেউয়ের কাছে দিয়া লাভ নাই।
যেই বিচারকে বিচার করব সেই বিচারকে মানুষের উপরে জুলুম করে, ঠিক কিনা? মানুষ বিপদে পড়লে পুলিশের কাছে যায়, ঠিক নিও কথা কথা, ঠিক নি? আমার একবারা কয় হুজুর আমি নিজে দেখছি এবারে আমার জিনিসটা চুরি করছে, তো আমি এবারের নামে একটা মামলা দেন না। কয় অসম্ভব, মামলা তো আমি যাইতাম না হুজুর। আমি কব আপনি নিজে দেখছেন যেহেতু সাক্ষী আসেনি, 15 জনে দেখছে, তো আমি তার নামে একটা মামলা দিয়ে দেন না। কয় কি লেগে হুজুর ওহন তো গড় ঘুমায়, মামলা দিলাম কে রে, এটা লেগে গড় ঘুমাইতাম পারতাম না, মামলা লাগতো না, ঠিক কিনা কথা না, ঠিক কিনা? মানে আপনি যাইবেন যাই পুলিশের কাছে, হেই পুলিশে আর উল্টা মামলা বাণিজ্য দিয়া ভুয়া মামলা দিয়া আমার দেশের সহজ সরল মানুষগুলোকে তাদের জীবনটা অতিষ্ঠ করে দিয়েছে, ঠিক কিনা? আপনি কল্পনা করতে পারবেন না, যারা আপনার এই ঈদের দিনে বাচ্চা নিয়ে আনন্দ করেছেন, যারা সন্তানকে পাশে বসিয়ে স্ত্রীর সাথে আনন্দ করতে করতে ফিন্নি খেয়েছেন, আপনি বুঝবেন না 15 বছরে আমার দেশের একদল মানুষের ঈদ বলতে কোনো জিনিস ছিল না। আমার দেশের বাচ্চারা আব্বাকে আব্বা ডাকার জন্য খুঁজে পায় নাই, তারা রাতের আধারে স্ত্রীর সাথে দেখা করে, আবার পুলিশের ভয়ে রাতেই তারা গায়ে ঢাকা দিয়েছে। এই দিন গেছে বাংলাদেশে। এখন মহিলার স্বর্ণ কথা কি মনে আছে? বেডির স্বর্ণ কি কানো না হেবাড়া রাখানো? হেবাড়া ফানা না জোর কইরা? ইচ্ছা করে দিছে না কান্দা কান্দা দিছি? এ বিড়িয়ে চিন্তা করে দেখলো কান্দনো তো যেত জ্বালায় বিড়ি মাইদ্রাই ঠকলে যখন ঘুমাই সারছে, কেউ যাক না নাই, একজন আছে, উনি কে? উনি আমার আল্লাহ। আল্লাহ আসেনিও, সবসময় থাহেনিও, রাইতে থাহেনি, মাইদ্রাই কি দূরে থাহে না আরো কাছে থাহে? বেরিয়ে তো কায়দা বুঝ জ্বালাইছে, সকলে যখন ঘুমাই লাইছে, কেউ যাক না নাই, পুলিশ টুলিশ সব কি চালাইছে, টহল পুলিশও নাই। এ বেরিয়ে আরে কি শুরু করলেন আপনারা? কিছু বুঝতাম না, কিছু এতবার ডাক দেওয়ান ডাকলে কেমন হইল? কথা কয়েন না, আপনারা কি শুরু, এটা দিলে কি তৈব, না দিলে কি তৈব? শোনে এবারে অত্যাচারে ঘুষ হয়ে যাবে, আরেকটা দিয়ে এবার উবুত করে লাইতে আছে, এটি লাগতো না? হন হ্যাঁ আমিন কর, জোরে কর, সুযোগ দেওয়া লাগবে তো। এইরকম যদি সডর ফডর কথাবার্তা, তা আমি কথাটি কইতাম কখনো? হ্যাঁ, একবারে চুপ করে একটু সুযোগ করে দেন। যারা আসছে তারাও তো কথা শোনার জন্য আসছে, এরকম করা যাবে না, বিরক্ত করা যাবে না। আমি শুরুতেই কইছিলাম কথাটা, আমিন কর। বেডির মনে কি আনন্দ না কষ্ট? এ বেরিয়ে মাইদ্রাই কেউ যাক না নাই, পশুগুলো আপন ঘরে ঘুমিয়ে আছে, গরুগুলো গোয়াল ঘরে, শিশুরা মায়ের বুকে মুখ রেখে ঘুমায়, বাওয়ারিশ কুকুরগুলো নিরাপদ আশ্রয়ে, পাখিগুলো আপন নিরে প্রিয়তম স্বামী প্রিয়তমা স্ত্রীকে নিয়ে ঘুমায়, কেউ যাক না নাই। সুবহানাল্লাহ বলবেন না? একজন আছেন, তিনি কে? আল্লাহু লা ইলাহা হুয়াল হাইয়ুল কাইয়ুম, তিনি চিরঞ্জীব, তিনি চিরস্থায়ী। লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, তিনি ঘুমায়ও না, আর ঘুমাইব দূরের কথা, উনি জুড়ায়ও না। সুবহানাল্লাহ বলেন না? এই আল্লাহ, আমার আল্লাহ রাব্বুল আলামিন মাঝরাতের পরে দুনিয়ার যে আকাশ দেখা যায়, ওই আকাশে আল্লাহ চলে আসেন। আল্লাহ ডাক দেয়া কয়, বান্দারে, ও বান্দা, বিবির বাজারের বান্দা, ও কুমিল্লার বান্দা, ও গাজীপুরের বান্দা, শ্রীমন্তপুরের বান্দা, পাঁচথুপির বান্দা, শোনো শোনো শোনো, তোমাদের কারো কি অভাব নাই? আমার কাছে চাও, আমি পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। তোমাদের কারোর কি কোনো চাওয়া নাই? আমার কাছে চাও,
আমি যেন চাওয়াগুলো পাওয়ায় পূর্ণতা দিয়ে দেব। আমার কাছে দরখাস্ত দাও, আমার কবুল করে নেব। বান্দারে ও বান্দা, চা চা চা, আমার কাছে চা, যার যত চাওয়া আছে। মহিলা মাঝরাতে উঠলেন, ঠান্ডা পানি দিয়ে ওযু করে তাহাজ্জুদের নামাজ পড়ে সেজদায় গিয়া চোখের পানি ছেড়ে দিলেন। আল্লাহর বান্দী, বিচার যিনি করবেন সেই রাজাই তো জালেম হয়ে গেছে। তিনি তো পুলিশ পাঠাই আমার কানের দুল নিয়ে গেছে। আমি বিচার দেব কার কাছে? বিচারপতি আজকে আসামির কাঠগড়ায় দাঁড়িয়ে গেছে। ও মাওলা, আমি কার কাছে চাইতাম? আমার তো চাওয়ার জায়গা নাই, বলার দুঃখ বলার জায়গা নাই। তুমি না বলেছো, তোমার বন্ধু নবী বলেছেন, লা হিজাবা বাইনাহু ওয়া বাইনাল্লাহ, আল্লাহর মাঝে মাজলুমের মাঝে কোনো পর্দা নাই। আমার মতো মাজলুম আর কে আছে? আমার মতো অভাবী আর কে আছে? কষ্ট আর কার আছে? আমি কারো কাছে চাইলাম না, তোমার কাছে হাতটা বাড়াইলাম। বান্দি আল্লাহ বলে, ডাক্তার দিতে দেরি রে, আল্লাহর রহমতের দরিয়ায় ঢেউ শুরু হয়ে গেছে। সুবহানাল্লাহ। বান্দির চোখের পানি গাল বায়া বায়া পড়ে, আল্লাহর প্রেমের দরিয়ায় ঢেউ উঠে গেছে। বান্দির টপ টপ করে পানি পড়ে, আর আল্লাহ যেন তার কুদরতি হাত দিয়া বান্দির চোখের পানি মুছে দেয়। আল্লাহ যেন জানতে চায়, কি চাও কি চাও? কয়, আল্লাহ তোমার কাছে বেশি কিছু চাওয়ার নাই, আমার স্বর্ণ নিয়া। খেয়াল করেন, আমার স্বর্ণ নিয়া যেই সাদ্দাত জান্নাত বানাইলো, দুনিয়ার ভিতরে আমার স্বর্ণ নিয়া যে জান্নাত বানাইলো, আমি তোমার কাছে চাই এই জান্নাতের ভেতরে সাদ্দাত যেন তার পা ফেলতে না পারে। জায়গা মতো তো দোয়া চলে গেছে। কি দোয়াটা বেরিয়ে কায়দা করে করছে দেখছেন নি? তা আমার স্বর্ণ নিয়ে যে জান্নাত বানাইছে, সাদ্দাত এই জান্নাতে থাকবে এই আশায় আমি আপনার কাছে দরখাস্ত দিলাম, আমার স্বর্ণ দিয়া বানানো জান্নাতে সাদ্দাতের কদম পড়ার আগে আমি শাস্তি চাই। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয় নাকি দেয় না? হয় নাকি হয় না? ওই যে কইসলাম, যত দোয়া বিফল না কবুল, কয় ভাগে না? হ্যাঁ, মাশাআল্লাহ, সচেতন শ্রোতা, অনেক মনোযোগী শ্রোতা না? মারহাবা বলেন। এই লাস্ট মাজলুমের দোয়া, মাজলুম 3 নম্বরে কে? ওই মহিলা তো ডাক দিছে, এখন আল্লাহ শুনেনি ডাক? আল্লাহ কাছে চাইলে দেয় নাকি দেয় না? অদউনি আস্তাজিব লাকুম, বান্দা তুই ডাক দে। ডাকটা দিতে দেরি, কবুল হইতে দেরি নাই। ও বাবা, আমি বলেছিলাম, মা যখন সন্তানের জন্য দোয়া করে দেয়, সুদোয়া করলো কবুল, বদদোয়া করলো কবুল। মনে রাখবা, সব সময় মনে রাখবা, দুনিয়ার ভিতরে আল্লাহর পরে সবচেয়ে বেশি মর্যাদা যিনি পাও না, দুনিয়ার ভিতরে আল্লাহর কাছে যা চাইবা, চাওয়ার সময় যার কাছে গিয়া চাইবা, সে হইল আমার মা, সে হইল আমার বাবা। ঠিক কিনা? মায়ের কাছে গিয়া বলবা, মা আম্মা আমি যাইতে আছি এক জায়গায়, দোয়া করেন। মারে কইও, মার একটা রহমতের চাদর, দোয়ার একটা রহমতের চাদর তোমারে ঢাইকা রাখে। সুবহানাল্লাহ বলবেন না? এখন মহিলা চাইছে আল্লাহর কাছে, আল্লাহ আমি চাই যেই স্বর্ণ নিয়ে সাদ্দাত জান্নাত বানাইছে, সাদ্দাতের জন্য এই জান্নাতের জন্য তার কদম না পড়ে। কারণ আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়নিও, কবুল হয়নি? যুগে যুগে হয়েছে, আজকেও হয়। ওই সাদ্দাত এবার জান্নাত যখন বানানো হয়ে গেছে, সাদ্দাতের জান্নাত বানানো ওকে, পুরা এলাকায় ঘোষণা হয়ে গেছে, এই তোমরা যারা আল্লাহ মানতেছো জান্নাতের আশায়, হে আল্লাহ সাইরা দিয়া সাদ্দাত আল্লাহ রেখে লাও, জান্নাত মরলে না পাইবা, আর জীবিত থাকতে জান্নাত কদিন থাকা যাইবা, সাদ্দাতরে আল্লাহ রাহ। এই কথা কইয়া সেটা যখন সাদ্দাত ঘোষণা দিছে, আজকে সাদ্দাত রাজা তার জান্নাতে ঢুকবে। ঘোড়া সাজিয়ে আনা হলো, ঘোড়ার পেছনে বাদশাকে উঠিয়ে দেওয়া হলো। বাদশা এবার উঠিয়া ডকডক ডকডক কইরা এই পাইক পেয়া দ্বারা লাইন ধরে দাঁড়াইছে, লাল গালিচা বিছানো হয়েছে, জান্নাতের দরজাগুলো খুলে দেওয়া হয়েছে।
ওই যে সাদ্দাতের বানানো জান্নাত, এই ঘোড়ায় সইরা আস্তে আস্তে বীর পুরুষের মতো এমন মাথা উঁচু করে অহংকার নিয়া দম্ভ নিয়া যখন জান্নাতের দিকে রওনা করেছে, মহিলা দূরে দাঁড়াইয়া দাঁড়াইয়া বলতেছে, আল্লাহ দোয়া কি কবুল হয় না? সুবহানাল্লাহ বলবেন না? আমি যে দোয়া করছিলাম এই জান্নাতে যেন সাদ্দাত ঢুকতে না পারে, দোয়া কি কবুল হয় না? হইল না তো, আমি তো দোয়া করছিলাম এই তো জান্নাতে ঢুকে যাবে এখনই। আপনি কি দোয়া কবুল করেন নাই? আমার কে আছে আর চাওয়ার মতো? আমি কার কাছে চাইতে পারি? আমি তো আপনার কাছেই চাইছিলাম। কই দোয়াতে কি কবুল হইল না আমার? মহিলাটা কাঁদতেছে। আল্লাহ দেখে নাকি দেখে না? সময় আছে নাকি নাই? সময় এখনো আছে। জান্নাতের দরজায় চলে গেল সাদ্দাত, ঘোড়ার পিঠে চড়ে জান্নাতের সামনাসামনি যখন চলে আসলো, হঠাৎ করে কোত্থেকে একটা ভিখারি, ভিক্ষা করা একটা বেড়া, একটা পুরুষ লোক ভিক্ষা করে, গায়ে ময়লা জামা, পরনে ময়লা লুঙ্গি, একটা পুরুষ লোক উস্কু খুস্কু তার চুল, দাড়িগুলো তার এলোমেলো, গায়ের ভিতরে ধুলা মাখা একটা ভিক্ষুক এসে জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছে। বাদশা চমকে উঠলেন, তিনি থমকে দাঁড়ালেন, তিনি আশ্চর্যান্বিত হয়ে গেলেন। এ আনন্দের দিনে ভিক্ষুক কোত্থেকে আসলো? কর্মচারীদেরকে ধমক দিলেন, ওরাও জানে না ভিক্ষুক কোত্থেকে এসেছে। বাদশা বললেন, কি চাও? এখানে তুমি কোত্থেকে এসেছো? ভিক্ষুক বলতেছে, রাজমশাই আমি আপনারই কাছের লোক, আমি কি চাই এটা জোরে জোরে বলা যাবে না, আপনার সাথে কানে কানে আমার একটা কথা আছে, আপনি দয়া করে আমার কথাটা শুনেন। এবার বাদশা ঘোড়ার পিঠ থেকে ভিক্ষুকের কথা শোনার জন্যে মাথাটা যখন নিচু করেছে, কান পেতে দিয়েছে ভিক্ষুকের মুখের কাছে, মাথা যখন একটু নিচু হয়েছে, ভিক্ষুক কানের কাছে মুখ নিয়ে বলতেছে, রাজা ও বাদশা আপনি যে ভিক্ষুক বলেছেন, মনে করেছেন দুনিয়ার সম্পদের ভিক্ষুক? আমি ইজ্জতের ভিক্ষুক, আমি খাবারের ভিক্ষুক, আমি কোনো ভিক্ষুক না, আমি শুধু একটা জিনিসের ভিক্ষুক। আমি যেই জিনিসটা ভিক্ষা করে নিয়ে যাই এটা হলো মানুষের জীবন। আমি মানুষের জীবন ছাড়া কোনো ভিক্ষা নেই না। আমি প্রতিটা মানুষের দরজায় গিয়ে দাঁড়াই, আমি ভিক্ষা করে তাদের জীবনটা নিয়ে আসি। আপনি আমারে চিনতে পারেন নাই, আমি মালাকুল মাউত, আমি আজরাইল, আমি এসেছি আপনার জীবন ভিক্ষা নেয়ার জন্যে। জীবনটা তো দিয়ে দেওয়া লাগবে, এটা নিয়ে তো আর আগানো যাবে না। এখনো জান্নাতের দরজার ভিতরে পা রাখতে পারেন না। মহিলা তাকিয়ে আছেন, গাল বেয়ে টপ টপ করে পানি। মহিলা বলতেছে, মাওলা দোয়া কি কবুল হয় না? এখনই তো জান্নাতে ঢুকে যাবে সাদ্দাত, আমি না দোয়া করেছিলাম আমার বানানো, আমার স্বর্ণে বানানো জান্নাতে যেন সাদ্দাত কদম ফেলতে না পারে, ওই তো সে ঢুকে গেল, দোয়া কি কবুল হইল না? ভিক্ষুক কানে কানে কি বলেছে মহিলা তো আর শুনে নাই। সাদ্দাত তো বুঝে ফেলছে সময় শেষ। এত স্বপ্নের বানানো জান্নাত, এত স্বপ্নের বানানো জান্নাতে বুঝি ঢোকা হবে না। সাদ্দাত মনে করলো পৃথিবীর বুকে একটা ইতিহাস হয়ে যাবে, আমি জান্নাত বানাইয়া ঢুকতে পারি নাই, এটা একটা ইতিহাস হয়ে যাবে, আমার টিটকারি মারবে, মানুষ মস্কারা করবে। তাইলে আমি একটা কাজ করি, অন্তত জান্নাতের দরজায় লাফ দিয়া ঢুকে ধরি। উনি যখন জান্নাতের দিকে দরজার দিকে সাদ্দাত হাত বাড়াইলেন, আজরাইল একটা সেকেন্ড দেরি করলেন না, মুহূর্তের মাঝে রুহ কবজ হয়ে গেল। গণভবনে রান্না করা ভাতগুলো আর খাওয়া হলো না। মুসলমান, ইতিহাস থেকে আমরা শিক্ষা নেই না রে ভাই। মানুষ যাবে, মানুষ আসবে, রাজা যাবে, রাজা আসবে। মনে রাখো বাংলার আজকের মুসলমান, আনন্দ করার বিষয় না,
বাপ কেউ মারা গেলে, কারো বাপ যদি মারা যায়, বুদ্ধিমান ছেলে কখনো সে বুদ্ধিমান ছেলেটা কখনো সে হাসে না, সে কান্দে। কারণ সে বুঝে ফেলেছে যে মাথার উপরে বাবা নামক ছায়াটা চলে গেছে। আমি বড় ছেলে হিসাবে এখন পুরাটা রোদ আমার মাথায় লাগবে। আর বেহত এটা ফুটায় তে বউয়ের লোকে গিয়া কয়, অহন আব্বায় নাই, অহন তার খুঁজা খুঁজাটা এখন লাগতো না। আরে তুই যে খুঁজা খুঁজা নিস কামাই ছাড়া, তুই তো পুজ্জতটা টেহা করতে আইয়ে জমান্যা টেহারি শেষ হইলে খুঁজনের জায়গাও তো পাইতি না, তোর সেই খবর আসেনি তো, ঠিক কিনা কও? তো মনে করছে খুঁজা নিতাম না, ডাইরেক্ট চাইয়া এই অহন নিয়ে আব্বার টাঙ্গেতে নিয়ে খরচ করা। বুদ্ধিমান ছেলে যখন বাপ মারা যায় তে খালি কান্দে, তার সোহেল ফানি হুগায় না। মানুষ কারে বাপ কি সারা জীবন থাহে, এতদিন বাপের তে অধীনে চলছেন, অহন স্বাধীনভাবে চলবেন। তে চিল্লান দিয়া কয় স্বাধীনতা যে কি কষ্ট এটা আমি না জানি। এতদিন তেহা লাগলে আব্বারতে খুঁজা লয়ে গেছি গা, কইতে আইসে কইতে গেছে খবরও লইছি না, অহন কামাইও আমার খরচও আমার, ঠিক কিনা কয়? এটা হলো বুদ্ধিমান লোকের চিহ্ন। এখন একদল রাজা যে গেল, এখন আরেক দল তো আইব। যারা আইব তারার কি টেনশন কমছে না বাড়ছে রে? যারা বুদ্ধিমান তারার বাড়ছে, আর যারা বোকা তারা মনে করছে এতদিন নম্বর হইতে পারছি না, এতদিন চেয়ারম্যান হইতাম পারছি না, এতদিন এমপি হইতাম পারছি না। না আব্বা, এত সোজা না, এত সোজা না। আপনার টেনশন বাড়ছে। যারা এই দেশটাকে ভালোবাসেন, যারা এই সমাজটাকে ভালোবাসেন, যারা 18 কোটি মানুষের 56,000 বর্গ মাইল বাংলাদেশকে ভালোবাসেন, তাদের টেনশন অনেক গুণ বেড়ে গেছে। কারণ এতদিন আমরা খালি তারার কথা কইছি, আমরা তো আর চালান লাগছে না। চালাইতে গেলে যে কি জ্বালা, আপনি যদি আবার তাদের মতো ভুল করে ফেলেন, আমরা যাদের ক্ষমতায় পাঠাবো, যারা এখন নতুন করে ক্ষমতায় যাবে, আগের তারার মতো ভুল করলে পরিণতি আর চাইতে আরো ভয়াবহ হবে, ঠিক কিনা?